ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি। তো শরীরটা এখন মোটামুটি ঠিকই আছে। তোমাদেরকে তো বলেছিলাম যে শরীরটা আমার খারাপ ছিল। তো দেখো আমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো স্নান হয়ে গেছে। তো এখন আমি রেডি হব। তো এখন যাব আমি আর তোমাদের দাদা ভাই আছে। তোমার দাদা ভাইয়ের ছুটি আছে, মানে আজ কাজ হয়নি, তো তার জন্য এখন আমরা দুজনে মিলে ঘুরতে বেরোচ্ছি। এখন ইচ্ছে আছে সে কালনায় কি একটা পুজো হচ্ছে, ঠিক আছে, ওখানেই যাওয়ার প্ল্যান। হঠাৎ করে প্ল্যান, আমি বললাম যে চলো, অনেকদিন ধরে বেরোনো হয় না, শরীরটাও খারাপ ছিল, তো তার জন্য আর মানে কি বলবো, হঠাৎ ঠিক হলো। তো আমি ভাবলাম যে ভিডিওটা এখান দিয়ে শুরু করি। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো আমি রেডি হইনি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা তো দেখতেই পারলে যে আমি ক্যামেরাটা ভিডিওটা অন করেছি, পরে একটা ছেলে মানে ভাই হলো হাই করে চলে গেল। তো ক্যামেরা দেখে তো আমার ভীষণ মজাও লাগছিল দেখে, কারণ বেশ ভালোই লাগে। আর ফাইনালি দেখো আমরা কালনায় চলে এসেছি। তো এখন গাড়িটা তোমাদের দাদাভাই পার্কিং করতে গেছে। তারপরে হলো এখন মেলার ভেতরে আমরা ঢুকবো। জানি না কতটা কি মেলা না কি কিছুই জানি না, কারণ আমি কোনো সময় আসিনি, এটাই প্রথম এখানে আসা। তো বেশ এসে কিন্তু আমার ভালোই লেগেছে, কারণ হলো মেলাটা ভীষণ বড়। আর এখানে বেশ ভিড়ও ছিল। আজকে যত সম্ভব ছিল এখানে অষ্টমী, আমি ঠিক জানি না সঠিক, কিন্তু মনে হলো আজকে অষ্টমী। তো তো আমরা গেলাম, হাঁটছিলাম বেশ দুজনে, গল্প করছিলাম, ভালোই লাগছিল। দোকানে নানা রকম জিনিস আমিও টুকটাক কেনাকাটি করলাম। তো ভিড় বলতে ভালোই ছিল, তার জন্য যতটা যেরকমভাবে পেরেছি সেরকমভাবেই ভিডিওটা করেছি দেখো। আর তোমরা আসলেও কিন্তু আসতে পারো, কারণ আজকে যত সময় বললামই অষ্টমী, তো নবমী দশমী যেরকম হয় দুর্গাপুজোর মতোই এই পুজোটা হচ্ছে। তো কালনা দিয়ে যদি কেউ তোমরা আমার ভিডিওটা দেখে থাকো, তোমরা তো অবশ্যই জানবে, তো কমেন্ট করে জানিও। আমিও আসলাম ফার্স্ট টাইম, ভালোই লাগলো। তো দেখো এখানে কত সানগ্লাস, আর এখানে কুর্তির দোকানও অনেক ছিল, প্রচুর পরিমাণে, মানে কুর্তির দোকান ছিল। বেশ কুর্তিও ভালো লাগছে, কিন্তু আমি সেরকম নেওয়া হয়নি। আমি টুকটাক কিছু জিনিস নিলাম, মানে রেগুলার ঘরের কাপ এইসব ধরনেরই কিছু একটা কিছু কিছু জিনিস নিলাম যেগুলো আমার প্রয়োজন ছিল। তো আর আমার তো এসে হেভি লাগছিল, কারণ আমি তো জানোই আমি ঘুরতে খুব ভালোবাসি, সেজন্য আমার ঘোরার কথা বললে কোনো মানে নাই নেই। তো দেখো মেলাটা এত বড়, আর এখন দিনের বেলা তখন কটা বাজে, 4:30 এরকমই, 4:30 না 5টা ওরকম বাজে, 5টা 5:30 মতো যত সম্ভব বাজে। তো আর খাবারের দোকানও ছিল, তারপরে দু সাইডে নানা রকম হরেক মাল যেগুলো হয় 10 টাকা 20 টাকা 30 টাকা এরকম সব জিনিসের দোকান ছিল। তো আমি আমি জানতাম না কিন্তু এখানে যে এরকম একটা মেলা হয় বা এত সুন্দর এত বড়, এটা তো আমি বললামই, আমিও প্রথম। আমি জেনেছি হলো আমাকে একজন, আমার একটা বান্ধবী, মানে ফেসবুকেই আলাপ, তো সেই আমাকে বলেছিল। তো তার সূত্রে আসা, যাই হোক বেশ ভালো লাগলো এসে। আর তাকেও ধন্যবাদ আমাকে বলার জন্য, নাহলে তো আমার জানাই ছিল না। আর এখানে দেখো মেহেন্দি পড়ছিল সবাই। তারপরে এই ফুলের দোকানগুলো, এত ফুল, মানে কি ফুল গাছ এই ধরনের নানা রকমের প্রচুর ছিল। এই কুর্তি ফুল এইসবের দোকানগুলো এত ছিল, বেশ ভালো লাগছিলো, দেখতে ভালো লাগছিলো। আর একটু সন্ধে হয়ে যাওয়ার পর লাইটিং হয়ে যাবে, মানে লাইটগুলো জ্বালাবে, তো তারপর আরও ভীষণ ভালো লাগবে। তা আমরা তো বেরিয়েছিলাম ওই তখন কটা বাজে, 4:30 ওরকম বাজে আমরা বাড়িতে যখন বেরিয়েছিলাম। আর এখানে দোলনা ছিল, অনেকে ওই দোলনায় চাপছিল, আমি বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমি তো আর চাপিনি, তার জন্য আমি দেখছিলাম, বেশ ভালোই মজা লাগছিলো, অনেকদিন বাদে মেলায় তো। হ্যাঁ, আর তোমরা যদি আসতে চাও ঘুরে আসো। আর আমার ভিডিওগুলো কিন্তু কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর প্লিজ বন্ধুরা তোমরা একটু আমার সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দাও প্লিজ। হ্যাঁ, তোমরাই চাইলে হলে সব কিছু পারো আমি জানি। তো তোমরা পাশে থাকলে, সাপোর্ট করলে নিশ্চয়ই আমি নেক্সট আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখো তোমরা। আর তোমাদের যদি কোনো চ্যানেল আমাকে মানে আমার কোনো সাপোর্টের দরকার হয় তো আমাকে জানিও, আমিও নিশ্চয়ই তোমাদেরকে সাপোর্ট করব।
আর তোমরাও আমার চ্যানেলটাকে একটু এইভাবেই সাপোর্ট করো, আমার পাশে থেকো, তাহলেই হবে। তো দেখো এবার আমি আর তোমার দাদা ভাই এলো এই দোলনাগুলোর পাশে। ও আমাদের সাথে কিন্তু মেলায় গিয়ে আমার সাথে একটা কাণ্ড হয়ে গেছে। সেটা হলো তোমার দাদাভাই ভিডিও বানাচ্ছিল আর আমি ঘুরছিলাম, যাই হোক একটা দোকানে ঢুকেছি। তারপরে না তোমাদের দাদাভাই হলো লুকিয়ে পড়েছিল। তো এবার আমি তো খুঁজছি চারিদিকে, ঠিক আছে। তো এবার আমি বুঝতে পারছি ভিড় ছিল না যদিও, এবার লুকিয়ে ছিল। তো এবার আমি তো বুঝতে পারছি, খুঁজেই পাচ্ছি না, দেখতেই পাচ্ছি না। আর আমার ফোনটাও নিয়ে যায়নি যে আমি ফোন করবো ওকে। এবার আমি তো খুঁজেই পাচ্ছি না, খুঁজছি চারিদিকটায়। তো আমার মাঝে মানে মাথাটাও গরম হয়ে গেছিলো যে এত রাগ ধরে গেছে যে কোথায় লুকিয়ে। এবার তখন তো জানতাম না যে লুকিয়ে ছিল। এবার আমি যে এই তো মানে হাঁটছিলাম একসাথে, তার মধ্যেই আমি একটু দোকানে ঢুকেছি, সেই সময়টাই ওরকম করেছে। তো আমি মাঝে একটু রেগেও গিয়েছিলাম। তো তারপর আমার মেলাটা ঘুরে সত্যি কথা বলতে খুব আনন্দ লেগেছে, কারণ হলো অনেক বড় তো, আর ভীষণ ভালো লাগছিলো। আর এখানে না বাচ্চাদের এত মানে নানান রকম গেমস রয়েছে, বেশ ভালো লাগছিলো দেখতে, জানো তো। হ্যাঁ, তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের, ছোট বাচ্চা বা ভাই বোনদের ছোট, অবশ্যই নিয়ে আসতে পারো, একবার ঘুরে যেতে পারো, তারাও বেশ মজা করতে পারবে। বড়রাও যেভাবে মজা করবে, যেরকম কেনাকাটি সব করে মজা লাগবে, আর ছোটদেরও বেশ এই দোলনা, এই নানান রকম জিনিসই বেশ ভালোই লাগছিল দেখতে, ছোটরাও মজা করতে পারবে। তো তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে অবশ্যই ঘুরে যেও মেলাটা। আমি তো এসেছি, তোমাদের দেখাচ্ছি। আর তারপরে দেখো এবার ফাইনালি চলে আসলাম ঠাকুরের মন্দিরে। এখানে মানে মেলাটা আগে প্রথমের দিকটা হলো, সামনের দিকটা মেলা। এবার আমি জানি না আদৌ কোন দিকটা দিয়ে শুরু, আমরা মানে যে দিকটা দিয়ে ঢুকেছিলাম। আর দেখো এখানে বন্ধুরা কত ভিড় আর কত লোক, আর প্রসাদের ওখানেও অনেক লম্বা লাইন ছিল। আমরাও লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছুটা দাঁড়ানোর পর দেখছি যে আরও এত ভিড় যে অতক্ষণ দাঁড়ালে আমাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে। তার জন্য আমরা আর লাইনে দাঁড়াইনি। তোমরাই দেখো এই যে অনেক প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর অনেক দূর দিয়েও লোকে এসেছিলো। আর এখানে আবার দেখলাম খাওয়া দাওয়া, মানে ভোগের খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল, বেশ ভালো লাগছিলো এসে। তোমরাও আসো। আর আগেই তো বললাম যে প্রথমবার এসেছি, তো আশা করব সামনের বারও আসবো, এটা ইচ্ছে আছে, এবার জানি না। তো দেখো মন্দিরটা তোমাদের বাইরের দিকটা দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এই যে দেখো এবার মূর্তিটা ঠাকুরের ভীষণ সুন্দর লাগছিল, ঠাকুর মুখটা দেখতে। তো এবার কিছু ফটো দেখে নাও আমাদের।